মেয়েটি কান্নাজড়িত কণ্ঠে থানায় দাঁড়িয়ে বলছে তার স্বামী নিখোঁজ। গত ৩ মাস ধরে কোথাও তার কোনো হদিশ মিলছে না। পুলিশ অফিসার নির্লিপ্তভাবে ফাইল বন্ধ করে দিচ্ছেন, কারণ তার কাছে এখন বড় বড় অপরাধীদের ধরার ফাইল জমে আছে। পুলিশ অফিসার সাফ জানিয়ে দিলেন এই কেস হাতে নেওয়া সম্ভব নয়, কারণ এর পেছনে ইন্টারন্যাশনাল মাফিয়াদের হাত থাকতে পারে। অথচ অদ্ভুত ব্যাপার হল, ঠিক সেই মুহূর্তে বাড়ির সবাই কাজের ছেলে গোলামকে নিয়ে চরম বিরক্ত। তাকে সবাই চাকর হিসেবেই চেনে, কিন্তু গোলামের ফোনের প্রাইভেট নাম্বারে কেন ইন্টারন্যাশনাল মাফিয়াদের কল আসে? কেন সবাই তাকে এত অসম্মান করেও তার সামনেই ভয়ে কুঁকড়ে যায়? রহস্যটা আরও ঘনীভূত হয় যখন গোলামের ফোনে কল আসে দুবাইয়ের বিখ্যাত কার্মা গ্রুপের মালিকের। কল রিসিভ করতেই অপর প্রান্ত থেকে ভেসে আসে এক গম্ভীর কণ্ঠস্বর। হ্যালো মাই ডিয়ার সান, কেমন আছো তুমি? এতবার ফোন দেই, ধরো না কেন? এই সাধারণ কাজের ছেলেটার সাথে দুবাইয়ের এত বড় মাফিয়ার সম্পর্ক কি? গোলাম খুব শান্ত গলায় জবাব দেয় সে ব্যস্ত। মির্জাবাড়ির থালাবাসন ধোয়া থেকে শুরু করে কাপড় কাচা পর্যন্ত সব কাজ তাকেই করতে হয়। অপর প্রান্তের মানুষটি রীতিমতো আকাশ থেকে পড়ে। ১০,০০০ কোটি টাকার শেয়ার হোল্ডার, যার নামে সে কিনা মির্জাবাড়ির ঘরজামাই হয়ে বাসন মাজে। মির্জাবাড়িতেও চলছে বিশৃঙ্খলা। ঋতুর পরিবারের লোকজন গোলামকে নিয়ে রীতিমতো অতিষ্ঠ। তারা নিশ্চিত যে গোলাম হয় কোনো বড় স্মাগলার, নয়তো বড় কোনো অপরাধের সাথে জড়িত। ঋতুর বাবা যখন গোলামকে জেরা করেন, তখন গোলাম খুব অবলাইলায় নিজেকে আড়াল করে। সে বলে বিশ্বে নাকি একই রকম চেহারার ৭ জন মানুষ থাকে, তাই কার্মা গ্রুপের মালিক তাকে অন্য কেউ মনে করে ভুল করছে। কিন্তু তার কথার চেয়েও বেশি ভয়ঙ্কর হল তার কাছে থাকা পিস্তল এবং রহস্যময় ব্যাগ। এদিকে ঋতু নিজেই তার স্বামীর সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না, অথচ নিয়তির পরিহাসে তাকে এই কাজের ছেলের সাথেই থাকতে হচ্ছে। গল্পের মোড় ঘুরে যায় যখন ঋতুর মা আর ভাই এক চরম ষড়যন্ত্রের জাল বোনে। বাড়িতে চুরির নাটক সাজিয়ে তারা গোলাম এবং ঋতুকে পুলিশের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করে। পুলিশের সামনে যখন গোলামকে চোর হিসেবে অপদস্থ করা হয়, তখন ইন্সপেক্টর হঠাৎ করেই থমকে যান। কারণ গোলামের ওই রহস্যময় চাহানি আর তার পেছনের শক্তিশালী গ্যাংয়ের ভয়ে পুলিশ অফিসার নিজেই কাঁপতে শুরু করেন। গোলামের একটি ইশারায় পুরো পুলিশের পরিবেশ বদলে যায়। যে চোরকে তারা লকআপে ভরতে চেয়েছিল, সেই গোলামের সামনে এখন পুলিশ অফিসার মাথা নত করে দাঁড়িয়ে। এরই মাঝে দৃশ্যপটে আসে এক ছোট্ট মেয়ে প্রিয়া। সে গোলামকে দেখেই চিৎকার করে ওঠে, বাবা! গোলাম কি তাহলে সত্যিই সেই নিখোঁজ হওয়া মানুষটি, যাকে পুলিশ খুঁজছে না, কিন্তু মাফিয়াদের দুনিয়ায় যার নামে কাঁপন ধরে? ঋতু কি জানতে পারবে তার এই নামমাত্র স্বামীর আসল পরিচয়, নাকি গোলামের এই মাফিয়া মুখোশ তাকে এক অজানা পরিণতির দিকে ঠেলে দেবে? মেয়েটি কান্নাজড়িত কণ্ঠে থানায় দাঁড়িয়ে বলছে তার স্বামী নিখোঁজ। গত ৩ মাস ধরে কোথাও তার কোনো হদিশ মিলছে না। পুলিশ অফিসার নির্লিপ্তভাবে ফাইল বন্ধ করে দিচ্ছেন, কারণ তার কাছে এখন বড় বড় অপরাধীদের ধরার ফাইল জমে আছে। পুলিশ অফিসার সাফ জানিয়ে দিলেন এই কেস হাতে নেওয়া সম্ভব নয়, কারণ এর পেছনে ইন্টারন্যাশনাল মাফিয়াদের হাত থাকতে পারে। অথচ অদ্ভুত ব্যাপার হল, ঠিক সেই মুহূর্তে বাড়ির সবাই কাজের ছেলে গোলামকে নিয়ে চরম বিরক্ত। তাকে সবাই চাকর হিসেবেই চেনে, কিন্তু গোলামের ফোনের প্রাইভেট নাম্বারে কেন ইন্টারন্যাশনাল মাফিয়াদের কল আসে? কেন সবাই তাকে এত অসম্মান করেও তার সামনেই ভয়ে কুঁকড়ে যায়? রহস্যটা আরও ঘনীভূত হয় যখন গোলামের ফোনে কল আসে দুবাইয়ের বিখ্যাত কার্মা গ্রুপের মালিকের। কল রিসিভ করতেই অপর প্রান্ত থেকে ভেসে আসে এক গম্ভীর কণ্ঠস্বর। হ্যালো মাই ডিয়ার সান, কেমন আছো তুমি? এতবার ফোন দেই, ধরো না কেন? এই সাধারণ কাজের ছেলেটার সাথে দুবাইয়ের এত বড় মাফিয়ার সম্পর্ক কি? গোলাম খুব শান্ত গলায় জবাব দেয় সে ব্যস্ত। মির্জাবাড়ির থালাবাসন ধোয়া থেকে শুরু করে কাপড় কাচা পর্যন্ত সব কাজ তাকেই করতে হয়। অপর প্রান্তের মানুষটি রীতিমতো আকাশ থেকে পড়ে। ১০,০০০ কোটি টাকার শেয়ার হোল্ডার, যার নামে সে কিনা মির্জাবাড়ির ঘরজামাই হয়ে বাসন মাজে। মির্জাবাড়িতেও চলছে বিশৃঙ্খলা। ঋতুর পরিবারের লোকজন গোলামকে নিয়ে রীতিমতো অতিষ্ঠ। তারা নিশ্চিত যে গোলাম হয় কোনো বড় স্মাগলার, নয়তো বড় কোনো অপরাধের সাথে জড়িত। ঋতুর বাবা যখন গোলামকে জেরা করেন, তখন গোলাম খুব অবলাইলায় নিজেকে আড়াল করে। সে বলে বিশ্বে নাকি একই রকম চেহারার ৭ জন মানুষ থাকে, তাই কার্মা গ্রুপের মালিক তাকে অন্য কেউ মনে করে ভুল করছে। কিন্তু তার কথার চেয়েও বেশি ভয়ঙ্কর হল তার কাছে থাকা পিস্তল এবং রহস্যময় ব্যাগ। এদিকে ঋতু নিজেই তার স্বামীর সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না, অথচ নিয়তির পরিহাসে তাকে এই কাজের ছেলের সাথেই থাকতে হচ্ছে। গল্পের মোড় ঘুরে যায় যখন ঋতুর মা আর ভাই এক চরম ষড়যন্ত্রের জাল বোনে। বাড়িতে চুরির নাটক সাজিয়ে তারা গোলাম এবং ঋতুকে পুলিশের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করে। পুলিশের সামনে যখন গোলামকে চোর হিসেবে অপদস্থ করা হয়, তখন ইন্সপেক্টর হঠাৎ করেই থমকে যান। কারণ গোলামের ওই রহস্যময় চাহানি আর তার পেছনের শক্তিশালী গ্যাংয়ের ভয়ে পুলিশ অফিসার নিজেই কাঁপতে শুরু করেন। গোলামের একটি ইশারায় পুরো পুলিশের পরিবেশ বদলে যায়।
যে চোরকে তারা লকআপে ভরতে চেয়েছিল সেই গোলামের সামনে এখন পুলিশ অফিসার মাথা নত করে দাঁড়িয়ে। এরই মাঝে দৃশ্যপটে আসে এক ছোট্ট মেয়ে প্রিয়া। সে গোলামকে দেখেই চিৎকার করে ওঠে, বাবা! গোলাম কি তাহলে সত্যিই সেই নিখোঁজ হওয়া মানুষটি, যাকে পুলিশ খুঁজছে না কিন্তু মাফিয়াদের দুনিয়ায় যার নামে কাঁপন ধরে? ঋতু কি জানতে পারবে তার এই নামমাত্র স্বামীর আসল পরিচয়, নাকি গোলামের এই মাফিয়া মুখোশ তাকে এক অজানা পরিণতির দিকে ঠেলে দেবে? মেয়েটি কান্নাজড়িত কণ্ঠে থানায় দাঁড়িয়ে বলছে তার স্বামী নিখোঁজ। গত ৩ মাস ধরে কোথাও তার কোনো হদিশ মিলছে না। পুলিশ অফিসার নির্লিপ্তভাবে ফাইল বন্ধ করে দিচ্ছেন, কারণ তার কাছে এখন বড় বড় অপরাধীদের ধরার ফাইল জমে আছে। পুলিশ অফিসার সাফ জানিয়ে দিলেন এই কেস হাতে নেওয়া সম্ভব নয়, কারণ এর পেছনে ইন্টারন্যাশনাল মাফিয়াদের হাত থাকতে পারে। অথচ অদ্ভুত ব্যাপার হল, ঠিক সেই মুহূর্তে বাড়ির সবাই কাজের ছেলে গোলামকে নিয়ে চরম বিরক্ত। তাকে সবাই চাকর হিসেবেই চেনে, কিন্তু গোলামের ফোনের প্রাইভেট নাম্বারে কেন ইন্টারন্যাশনাল মাফিয়াদের কল আসে? কেন সবাই তাকে এত অসম্মান করেও তার সামনেই ভয়ে কুঁকড়ে যায়? রহস্যটা আরও ঘনীভূত হয় যখন গোলামের ফোনে কল আসে দুবাইয়ের বিখ্যাত কার্মা গ্রুপের মালিকের। কল রিসিভ করতেই অপর প্রান্ত থেকে ভেসে আসে এক গম্ভীর কণ্ঠস্বর। হ্যালো মাই ডিয়ার সান, কেমন আছো তুমি? এতবার ফোন দেই, ধরো না কেন? এই সাধারণ কাজের ছেলেটার সাথে দুবাইয়ের এত বড় মাফিয়ার সম্পর্ক কি? গোলাম খুব শান্ত গলায় জবাব দেয় সে ব্যস্ত। মির্জাবাড়ির থালাবাসন ধোয়া থেকে শুরু করে কাপড় কাচা পর্যন্ত সব কাজ তাকেই করতে হয়। অপর প্রান্তের মানুষটি রীতিমতো আকাশ থেকে পড়ে। ১০,০০০ কোটি টাকার শেয়ার হোল্ডার, যার নামে সে কিনা মির্জাবাড়ির ঘরজামাই হয়ে বাসন মাজে। মির্জাবাড়িতেও চলছে বিশৃঙ্খলা। ঋতুর পরিবারের লোকজন গোলামকে নিয়ে রীতিমতো অতিষ্ঠ। তারা নিশ্চিত যে গোলাম হয় কোনো বড় স্মাগলার, নয়তো বড় কোনো অপরাধের সাথে জড়িত। ঋতুর বাবা যখন গোলামকে জেরা করেন, তখন গোলাম খুব অবলাইলায় নিজেকে আড়াল করে। সে বলে বিশ্বে নাকি একই রকম চেহারার ৭ জন মানুষ থাকে, তাই কার্মা গ্রুপের মালিক তাকে অন্য কেউ মনে করে ভুল করছে। কিন্তু তার কথার চেয়েও বেশি ভয়ঙ্কর হল তার কাছে থাকা পিস্তল এবং রহস্যময় ব্যাগ। এদিকে ঋতু নিজেই তার স্বামীর সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না, অথচ নিয়তির পরিহাসে তাকে এই কাজের ছেলের সাথেই থাকতে হচ্ছে। গল্পের মোড় ঘুরে যায় যখন ঋতুর মা আর ভাই এক চরম ষড়যন্ত্রের জাল বোনে। বাড়িতে চুরির নাটক সাজিয়ে তারা গোলাম এবং ঋতুকে পুলিশের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করে। পুলিশের সামনে যখন গোলামকে চোর হিসেবে অপদস্থ করা হয়, তখন ইন্সপেক্টর হঠাৎ করেই থমকে যান। কারণ গোলামের ওই রহস্যময় চাহানি আর তার পেছনের শক্তিশালী গ্যাংয়ের ভয়ে পুলিশ অফিসার নিজেই কাঁপতে শুরু করেন। গোলামের একটি ইশারায় পুরো পুলিশের পরিবেশ বদলে যায়। যে চোরকে তারা লকআপে ভরতে চেয়েছিল সেই গোলামের সামনে এখন পুলিশ অফিসার মাথা নত করে দাঁড়িয়ে। এরই মাঝে দৃশ্যপটে আসে এক ছোট্ট মেয়ে প্রিয়া। সে গোলামকে দেখেই চিৎকার করে ওঠে, বাবা! গোলাম কি তাহলে সত্যিই সেই নিখোঁজ হওয়া মানুষটি, যাকে পুলিশ খুঁজছে না কিন্তু মাফিয়াদের দুনিয়ায় যার নামে কাঁপন ধরে? ঋতু কি জানতে পারবে তার এই নামমাত্র স্বামীর আসল পরিচয়, নাকি গোলামের এই মাফিয়া মুখোশ তাকে এক অজানা পরিণতির দিকে ঠেলে দেবে? মেয়েটি কান্নাজড়িত কণ্ঠে থানায় দাঁড়িয়ে বলছে তার স্বামী নিখোঁজ। গত ৩ মাস ধরে কোথাও তার কোনো হদিশ মিলছে না। পুলিশ অফিসার নির্লিপ্তভাবে ফাইল বন্ধ করে দিচ্ছেন, কারণ তার কাছে এখন বড় বড় অপরাধীদের ধরার ফাইল জমে আছে। পুলিশ অফিসার সাফ জানিয়ে দিলেন এই কেস হাতে নেওয়া সম্ভব নয়, কারণ এর পেছনে ইন্টারন্যাশনাল মাফিয়াদের হাত থাকতে পারে। অথচ অদ্ভুত ব্যাপার হল, ঠিক সেই মুহূর্তে বাড়ির সবাই কাজের ছেলে গোলামকে নিয়ে চরম বিরক্ত। তাকে সবাই চাকর হিসেবেই চেনে, কিন্তু গোলামের ফোনের প্রাইভেট নাম্বারে কেন ইন্টারন্যাশনাল মাফিয়াদের কল আসে? কেন সবাই তাকে এত অসম্মান করেও তার সামনেই ভয়ে কুঁকড়ে যায়? রহস্যটা আরও ঘনীভূত হয় যখন গোলামের ফোনে কল আসে দুবাইয়ের বিখ্যাত কার্মা গ্রুপের মালিকের। কল রিসিভ করতেই অপর প্রান্ত থেকে ভেসে আসে এক গম্ভীর কণ্ঠস্বর। হ্যালো মাই ডিয়ার সান, কেমন আছো তুমি? এতবার ফোন দেই, ধরো না কেন? এই সাধারণ কাজের ছেলেটার সাথে দুবাইয়ের এত বড় মাফিয়ার সম্পর্ক কি? গোলাম খুব শান্ত গলায় জবাব দেয় সে ব্যস্ত। মির্জাবাড়ির থালাবাসন ধোয়া থেকে শুরু করে কাপড় কাচা পর্যন্ত সব কাজ তাকেই করতে হয়। অপর প্রান্তের মানুষটি রীতিমতো আকাশ থেকে পড়ে। ১০,০০০ কোটি টাকার শেয়ার হোল্ডার, যার নামে সে কিনা মির্জাবাড়ির ঘরজামাই হয়ে বাসন মাজে। মির্জাবাড়িতেও চলছে বিশৃঙ্খলা। ঋতুর পরিবারের লোকজন গোলামকে নিয়ে রীতিমতো অতিষ্ঠ। তারা নিশ্চিত যে গোলাম হয় কোনো বড় স্মাগলার, নয়তো বড় কোনো অপরাধের সাথে জড়িত। ঋতুর বাবা যখন গোলামকে জেরা করেন, তখন গোলাম খুব অবলাইলায় নিজেকে আড়াল করে। সে বলে বিশ্বে নাকি একই রকম চেহারার ৭ জন মানুষ থাকে, তাই কার্মা গ্রুপের মালিক তাকে অন্য কেউ মনে করে ভুল করছে। কিন্তু তার কথার চেয়েও বেশি ভয়ঙ্কর হল তার কাছে থাকা পিস্তল এবং রহস্যময় ব্যাগ। এদিকে ঋতু নিজেই তার স্বামীর সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না,
অথচ নিয়তির পরিহাসে তাকে এই কাজের ছেলের সাথেই থাকতে হচ্ছে। গল্পের মোড় ঘুরে যায় যখন ঋতুর মা আর ভাই এক চরম ষড়যন্ত্রের জাল বোনে। বাড়িতে চুরির নাটক সাজিয়ে তারা গোলাম এবং ঋতুকে পুলিশের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করে। পুলিশের সামনে যখন গোলামকে চোর হিসেবে অপদস্থ করা হয় তখন ইন্সপেক্টর হঠাৎ করেই থমকে যান। কারণ গোলামের ওই রহস্যময় চাহানি আর তার পেছনের শক্তিশালী গ্যাংয়ের ভয়ে পুলিশ অফিসার নিজেই কাঁপতে শুরু করেন। গোলামের একটি ইশারায় পুরো পুলিশের পরিবেশ বদলে যায়। যে চোরকে তারা লকআপে ভরতে চেয়েছিল সেই গোলামের সামনে এখন পুলিশ অফিসার মাথা নত করে দাঁড়িয়ে। এরই মাঝে দৃশ্যপটে আসে এক ছোট্ট মেয়ে প্রিয়া। সে গোলামকে দেখেই চিৎকার করে ওঠে, বাবা! গোলাম কি তাহলে সত্যিই সেই নিখোঁজ হওয়া মানুষটি, যাকে পুলিশ খুঁজছে না কিন্তু মাফিয়াদের দুনিয়ায় যার নামে কাঁপন ধরে? ঋতু কি জানতে পারবে তার এই নামমাত্র স্বামীর আসল পরিচয়, নাকি গোলামের এই মাফিয়া মুখোশ তাকে এক অজানা পরিণতির দিকে ঠেলে দেবে? মেয়েটি কান্নাজড়িত কণ্ঠে থানায় দাঁড়িয়ে বলছে তার স্বামী নিখোঁজ। গত ৩ মাস ধরে কোথাও তার কোনো হদিশ মিলছে না। পুলিশ অফিসার নির্লিপ্তভাবে ফাইল বন্ধ করে দিচ্ছেন, কারণ তার কাছে এখন বড় বড় অপরাধীদের ধরার ফাইল জমে আছে। পুলিশ অফিসার সাফ জানিয়ে দিলেন এই কেস হাতে নেওয়া সম্ভব নয়, কারণ এর পেছনে ইন্টারন্যাশনাল মাফিয়াদের হাত থাকতে পারে। অথচ অদ্ভুত ব্যাপার হল, ঠিক সেই মুহূর্তে বাড়ির সবাই কাজের ছেলে গোলামকে নিয়ে চরম বিরক্ত। তাকে সবাই চাকর হিসেবেই চেনে, কিন্তু গোলামের ফোনের প্রাইভেট নাম্বারে কেন ইন্টারন্যাশনাল মাফিয়াদের কল আসে? কেন সবাই তাকে এত অসম্মান করেও তার সামনেই ভয়ে কুঁকড়ে যায়? রহস্যটা আরও ঘনীভূত হয় যখন গোলামের ফোনে কল আসে দুবাইয়ের বিখ্যাত কার্মা গ্রুপের মালিকের। কল রিসিভ করতেই অপর প্রান্ত থেকে ভেসে আসে এক গম্ভীর কণ্ঠস্বর। হ্যালো মাই ডিয়ার সান, কেমন আছো তুমি? এতবার ফোন দেই, ধরো না কেন? এই সাধারণ কাজের ছেলেটার সাথে দুবাইয়ের এত বড় মাফিয়ার সম্পর্ক কি? গোলাম খুব শান্ত গলায় জবাব দেয় সে ব্যস্ত। মির্জাবাড়ির থালাবাসন ধোয়া থেকে শুরু করে কাপড় কাচা পর্যন্ত সব কাজ তাকেই করতে হয়। অপর প্রান্তের মানুষটি রীতিমতো আকাশ থেকে পড়ে। ১০,০০০ কোটি টাকার শেয়ার হোল্ডার, যার নামে সে কিনা মির্জাবাড়ির ঘরজামাই হয়ে বাসন মাজে। মির্জাবাড়িতেও চলছে বিশৃঙ্খলা। ঋতুর পরিবারের লোকজন গোলামকে নিয়ে রীতিমতো অতিষ্ঠ। তারা নিশ্চিত যে গোলাম হয় কোনো বড় স্মাগলার, নয়তো বড় কোনো অপরাধের সাথে জড়িত। ঋতুর বাবা যখন গোলামকে জেরা করেন তখন গোলাম খুব অবলাইলায় নিজেকে আড়াল করে। সে বলে বিশ্বে নাকি একই রকম চেহারার ৭ জন মানুষ থাকে, তাই কার্মা গ্রুপের মালিক তাকে অন্য কেউ মনে করে ভুল করছে। কিন্তু তার কথার চেয়েও বেশি ভয়ঙ্কর হল তার কাছে থাকা পিস্তল এবং রহস্যময় ব্যাগ। এদিকে ঋতু নিজেই তার স্বামীর সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না, অথচ নিয়তির পরিহাসে তাকে এই কাজের ছেলের সাথেই থাকতে হচ্ছে। গল্পের মোড় ঘুরে যায় যখন ঋতুর মা আর ভাই এক চরম ষড়যন্ত্রের জাল বোনে। বাড়িতে চুরির নাটক সাজিয়ে তারা গোলাম এবং ঋতুকে পুলিশের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করে। পুলিশের সামনে যখন গোলামকে চোর হিসেবে অপদস্থ করা হয় তখন ইন্সপেক্টর হঠাৎ করেই থমকে যান। কারণ গোলামের ওই রহস্যময় চাহানি আর তার পেছনের শক্তিশালী গ্যাংয়ের ভয়ে পুলিশ অফিসার নিজেই কাঁপতে শুরু করেন। গোলামের একটি ইশারায় পুরো পুলিশের পরিবেশ বদলে যায়। যে চোরকে তারা লকআপে ভরতে চেয়েছিল সেই গোলামের সামনে এখন পুলিশ অফিসার মাথা নত করে দাঁড়িয়ে। এরই মাঝে দৃশ্যপটে আসে এক ছোট্ট মেয়ে প্রিয়া। সে গোলামকে দেখেই চিৎকার করে ওঠে, বাবা! গোলাম কি তাহলে সত্যিই সেই নিখোঁজ হওয়া মানুষটি, যাকে পুলিশ খুঁজছে না কিন্তু মাফিয়াদের দুনিয়ায় যার নামে কাঁপন ধরে? ঋতু কি জানতে পারবে তার এই নামমাত্র স্বামীর আসল পরিচয়, নাকি গোলামের এই মাফিয়া মুখোশ তাকে এক অজানা পরিণতির দিকে ঠেলে দেবে? মেয়েটি কান্নাজড়িত কণ্ঠে থানায় দাঁড়িয়ে বলছে তার স্বামী নিখোঁজ। গত ৩ মাস ধরে কোথাও তার কোনো হদিশ মিলছে না। পুলিশ অফিসার নির্লিপ্তভাবে ফাইল বন্ধ করে দিচ্ছেন, কারণ তার কাছে এখন বড় বড় অপরাধীদের ধরার ফাইল জমে আছে। পুলিশ অফিসার সাফ জানিয়ে দিলেন এই কেস হাতে নেওয়া সম্ভব নয়, কারণ এর পেছনে ইন্টারন্যাশনাল মাফিয়াদের হাত থাকতে পারে। অথচ অদ্ভুত ব্যাপার হল, ঠিক সেই মুহূর্তে বাড়ির সবাই কাজের ছেলে গোলামকে নিয়ে চরম বিরক্ত। তাকে সবাই চাকর হিসেবেই চেনে, কিন্তু গোলামের ফোনের প্রাইভেট নাম্বারে কেন ইন্টারন্যাশনাল মাফিয়াদের কল আসে? কেন সবাই তাকে এত অসম্মান করেও তার সামনেই ভয়ে কুঁকড়ে যায়? রহস্যটা আরও ঘনীভূত হয় যখন গোলামের ফোনে কল আসে দুবাইয়ের বিখ্যাত কার্মা গ্রুপের মালিকের। কল রিসিভ করতেই অপর প্রান্ত থেকে ভেসে আসে এক গম্ভীর কণ্ঠস্বর। হ্যালো মাই ডিয়ার সান, কেমন আছো তুমি? এতবার ফোন দেই, ধরো না কেন? এই সাধারণ কাজের ছেলেটার সাথে দুবাইয়ের এত বড় মাফিয়ার সম্পর্ক কি? গোলাম খুব শান্ত গলায় জবাব দেয় সে ব্যস্ত। মির্জাবাড়ির থালাবাসন ধোয়া থেকে শুরু করে কাপড় কাচা পর্যন্ত সব কাজ তাকেই করতে হয়। অপর প্রান্তের মানুষটি রীতিমতো আকাশ থেকে পড়ে। ১০,০০০ কোটি টাকার শেয়ার হোল্ডার, যার নামে সে কিনা মির্জাবাড়ির ঘরজামাই হয়ে বাসন মাজে। মির্জাবাড়িতেও চলছে বিশৃঙ্খলা।
ঋতুর পরিবারের লোকজন গোলামকে নিয়ে রীতিমতো অতিষ্ঠ। তারা নিশ্চিত যে গোলাম হয় কোনো বড় স্মাগলার, নয়তো বড় কোনো অপরাধের সাথে জড়িত। ঋতুর বাবা যখন গোলামকে জেরা করেন, তখন গোলাম খুব অবলাইলায় নিজেকে আড়াল করে। সে বলে বিশ্বে নাকি একই রকম চেহারার ৭ জন মানুষ থাকে, তাই কার্মা গ্রুপের মালিক তাকে অন্য কেউ মনে করে ভুল করছে। কিন্তু তার কথার চেয়েও বেশি ভয়ঙ্কর হল তার কাছে থাকা পিস্তল এবং রহস্যময় ব্যাগ। এদিকে ঋতু নিজেই তার স্বামীর সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না, অথচ নিয়তির পরিহাসে তাকে এই কাজের ছেলের সাথেই থাকতে হচ্ছে। গল্পের মোড় ঘুরে যায় যখন ঋতুর মা আর ভাই এক চরম ষড়যন্ত্রের জাল বোনে। বাড়িতে চুরির নাটক সাজিয়ে তারা গোলাম এবং ঋতুকে পুলিশের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করে। পুলিশের সামনে যখন গোলামকে চোর হিসেবে অপদস্থ করা হয়, তখন ইন্সপেক্টর হঠাৎ করেই থমকে যান। কারণ গোলামের ওই রহস্যময় চাহানি আর তার পেছনের শক্তিশালী গ্যাংয়ের ভয়ে পুলিশ অফিসার নিজেই কাঁপতে শুরু করেন। গোলামের একটি ইশারায় পুরো পুলিশের পরিবেশ বদলে যায়। যে চোরকে তারা লকআপে ভরতে চেয়েছিল, সেই গোলামের সামনে এখন পুলিশ অফিসার মাথা নত করে দাঁড়িয়ে। এরই মাঝে দৃশ্যপটে আসে এক ছোট্ট মেয়ে প্রিয়া। সে গোলামকে দেখেই চিৎকার করে ওঠে, বাবা! গোলাম কি তাহলে সত্যিই সেই নিখোঁজ হওয়া মানুষটি, যাকে পুলিশ খুঁজছে না, কিন্তু মাফিয়াদের দুনিয়ায় যার নামে কাঁপন ধরে? ঋতু কি জানতে পারবে তার এই নামমাত্র স্বামীর আসল পরিচয়, নাকি গোলামের এই মাফিয়া মুখোশ তাকে এক অজানা পরিণতির দিকে ঠেলে দেবে? মেয়েটি কান্নাজড়িত কণ্ঠে থানায় দাঁড়িয়ে বলছে তার স্বামী নিখোঁজ। গত ৩ মাস ধরে কোথাও তার কোনো হদিশ মিলছে না। পুলিশ অফিসার নির্লিপ্তভাবে ফাইল বন্ধ করে দিচ্ছেন, কারণ তার কাছে এখন বড় বড় অপরাধীদের ধরার ফাইল জমে আছে। পুলিশ অফিসার সাফ জানিয়ে দিলেন এই কেস হাতে নেওয়া সম্ভব নয়, কারণ এর পেছনে ইন্টারন্যাশনাল মাফিয়াদের হাত থাকতে পারে। অথচ অদ্ভুত ব্যাপার হল, ঠিক সেই মুহূর্তে বাড়ির সবাই কাজের ছেলে গোলামকে নিয়ে চরম বিরক্ত। তাকে সবাই চাকর হিসেবেই চেনে, কিন্তু গোলামের ফোনের প্রাইভেট নাম্বারে কেন ইন্টারন্যাশনাল মাফিয়াদের কল আসে? কেন সবাই তাকে এত অসম্মান করেও তার সামনেই ভয়ে কুঁকড়ে যায়? রহস্যটা আরও ঘনীভূত হয় যখন গোলামের ফোনে কল আসে দুবাইয়ের বিখ্যাত কার্মা গ্রুপের মালিকের। কল রিসিভ করতেই অপর প্রান্ত থেকে ভেসে আসে এক গম্ভীর কণ্ঠস্বর। হ্যালো মাই ডিয়ার সান, কেমন আছো তুমি? এতবার ফোন দেই, ধরো না কেন? এই সাধারণ কাজের ছেলেটার সাথে দুবাইয়ের এত বড় মাফিয়ার সম্পর্ক কি? গোলাম খুব শান্ত গলায় জবাব দেয় সে ব্যস্ত। মির্জাবাড়ির থালাবাসন ধোয়া থেকে শুরু করে কাপড় কাচা পর্যন্ত সব কাজ তাকেই করতে হয়। অপর প্রান্তের মানুষটি রীতিমতো আকাশ থেকে পড়ে। ১০,০০০ কোটি টাকার শেয়ার হোল্ডার, যার নামে সে কিনা মির্জাবাড়ির ঘরজামাই হয়ে বাসন মাজে। মির্জাবাড়িতেও চলছে বিশৃঙ্খলা। ঋতুর পরিবারের লোকজন গোলামকে নিয়ে রীতিমতো অতিষ্ঠ। তারা নিশ্চিত যে গোলাম হয় কোনো বড় স্মাগলার, নয়তো বড় কোনো অপরাধের সাথে জড়িত। ঋতুর বাবা যখন গোলামকে জেরা করেন, তখন গোলাম খুব অবলাইলায় নিজেকে আড়াল করে। সে বলে বিশ্বে নাকি একই রকম চেহারার ৭ জন মানুষ থাকে, তাই কার্মা গ্রুপের মালিক তাকে অন্য কেউ মনে করে ভুল করছে। কিন্তু তার কথার চেয়েও বেশি ভয়ঙ্কর হল তার কাছে থাকা পিস্তল এবং রহস্যময় ব্যাগ। এদিকে ঋতু নিজেই তার স্বামীর সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না, অথচ নিয়তির পরিহাসে তাকে এই কাজের ছেলের সাথেই থাকতে হচ্ছে। গল্পের মোড় ঘুরে যায় যখন ঋতুর মা আর ভাই এক চরম ষড়যন্ত্রের জাল বোনে। বাড়িতে চুরির নাটক সাজিয়ে তারা গোলাম এবং ঋতুকে পুলিশের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করে। পুলিশের সামনে যখন গোলামকে চোর হিসেবে অপদস্থ করা হয়, তখন ইন্সপেক্টর হঠাৎ করেই থমকে যান। কারণ গোলামের ওই রহস্যময় চাহানি আর তার পেছনের শক্তিশালী গ্যাংয়ের ভয়ে পুলিশ অফিসার নিজেই কাঁপতে শুরু করেন। গোলামের একটি ইশারায় পুরো পুলিশের পরিবেশ বদলে যায়। যে চোরকে তারা লকআপে ভরতে চেয়েছিল, সেই গোলামের সামনে এখন পুলিশ অফিসার মাথা নত করে দাঁড়িয়ে। এরই মাঝে দৃশ্যপটে আসে এক ছোট্ট মেয়ে প্রিয়া। সে গোলামকে দেখেই চিৎকার করে ওঠে, বাবা! গোলাম কি তাহলে সত্যিই সেই নিখোঁজ হওয়া মানুষটি, যাকে পুলিশ খুঁজছে না, কিন্তু মাফিয়াদের দুনিয়ায় যার নামে কাঁপন ধরে? ঋতু কি জানতে পারবে তার এই নামমাত্র স্বামীর আসল পরিচয়, নাকি গোলামের এই মাফিয়া মুখোশ তাকে এক অজানা পরিণতির দিকে ঠেলে দেবে? মেয়েটি কান্নাজড়িত কণ্ঠে থানায় দাঁড়িয়ে বলছে তার স্বামী নিখোঁজ। গত ৩ মাস ধরে কোথাও তার কোনো হদিশ মিলছে না। পুলিশ অফিসার নির্লিপ্তভাবে ফাইল বন্ধ করে দিচ্ছেন, কারণ তার কাছে এখন বড় বড় অপরাধীদের ধরার ফাইল জমে আছে। পুলিশ অফিসার সাফ জানিয়ে দিলেন এই কেস হাতে নেওয়া সম্ভব নয়, কারণ এর পেছনে ইন্টারন্যাশনাল মাফিয়াদের হাত থাকতে পারে। অথচ অদ্ভুত ব্যাপার হল, ঠিক সেই মুহূর্তে বাড়ির সবাই কাজের ছেলে গোলামকে নিয়ে চরম বিরক্ত। তাকে সবাই চাকর হিসেবেই চেনে, কিন্তু গোলামের ফোনের প্রাইভেট নাম্বারে কেন ইন্টারন্যাশনাল মাফিয়াদের কল আসে? কেন সবাই তাকে এত অসম্মান করেও তার সামনেই ভয়ে কুঁকড়ে যায়? রহস্যটা আরও ঘনীভূত হয় যখন গোলামের ফোনে কল আসে দুবাইয়ের বিখ্যাত কার্মা গ্রুপের মালিকের। কল রিসিভ করতেই অপর প্রান্ত থেকে ভেসে আসে এক গম্ভীর কণ্ঠস্বর।
হ্যালো মাই ডিয়ার সান, কেমন আছো তুমি? এতবার ফোন দেই ধরো না কেন? এই সাধারণ কাজের ছেলেটার সাথে দুবাইয়ের এত বড় মাফিয়ার সম্পর্ক কি? গোলাম খুব শান্ত গলায় জবাব দেয় সে ব্যস্ত। মির্জাবাড়ির থালাবাসন ধোয়া থেকে শুরু করে কাপড় কাচা পর্যন্ত সব কাজ তাকেই করতে হয়। অপর প্রান্তের মানুষটি রীতিমতো আকাশ থেকে পড়ে। 10,000 কোটি টাকার শেয়ার হোল্ডার, যার নামে সে কিনা মির্জাবাড়ির ঘরজামাই হয়ে বাসন মাজে। মির্জাবাড়িতেও চলছে বিশৃঙ্খলা। ঋতুর পরিবারের লোকজন গোলামকে নিয়ে রীতিমতো অতিষ্ঠ। তারা নিশ্চিত যে গোলাম হয় কোনো বড় স্মাগলার, নয়তো বড় কোনো অপরাধের সাথে জড়িত। ঋতুর বাবা যখন গোলামকে জেরা করেন, তখন গোলাম খুব অবলাইলায় নিজেকে আড়াল করে। সে বলে বিশ্বে নাকি একই রকম চেহারার 7 জন মানুষ থাকে, তাই কার্মা গ্রুপের মালিক তাকে অন্য কেউ মনে করে ভুল করছে। কিন্তু তার কথার চেয়েও বেশি ভয়ঙ্কর হল তার কাছে থাকা পিস্তল এবং রহস্যময় ব্যাগ। এদিকে ঋতু নিজেই তার স্বামীর সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না, অথচ নিয়তির পরিহাসে তাকে এই কাজের ছেলের সাথেই থাকতে হচ্ছে। গল্পের মোড় ঘুরে যায় যখন ঋতুর মা আর ভাই এক চরম ষড়যন্ত্রের জাল বোনে। বাড়িতে চুরির নাটক সাজিয়ে তারা গোলাম এবং ঋতুকে পুলিশের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করে। পুলিশের সামনে যখন গোলামকে চোর হিসেবে অপদস্থ করা হয়, তখন ইন্সপেক্টর হঠাৎ করেই থমকে যান। কারণ গোলামের ওই রহস্যময় চাহানি আর তার পেছনের শক্তিশালী গ্যাংয়ের ভয়ে পুলিশ অফিসার নিজেই কাঁপতে শুরু করেন। গোলামের একটি ইশারায় পুরো পুলিশের পরিবেশ বদলে যায়। যে চোরকে তারা লকআপে ভরতে চেয়েছিল, সেই গোলামের সামনে এখন পুলিশ অফিসার মাথা নত করে দাঁড়িয়ে। এরই মাঝে দৃশ্যপটে আসে এক ছোট্ট মেয়ে প্রিয়া। সে গোলামকে দেখেই চিৎকার করে ওঠে, বাবা! গোলাম কি তাহলে সত্যিই সেই নিখোঁজ হওয়া মানুষটি, যাকে পুলিশ খুঁজছে না, কিন্তু মাফিয়াদের দুনিয়ায় যার নামে কাঁপন ধরে? ঋতু কি জানতে পারবে তার এই নামমাত্র স্বামীর আসল পরিচয়, নাকি গোলামের এই মাফিয়া মুখোশ তাকে এক অজানা পরিণতির দিকে ঠেলে দেবে? মেয়েটি কান্নাজড়িত কণ্ঠে থানায় দাঁড়িয়ে বলছে তার স্বামী নিখোঁজ। গত 3 মাস ধরে কোথাও তার কোনো হদিশ মিলছে না। পুলিশ অফিসার নির্লিপ্তভাবে ফাইল বন্ধ করে দিচ্ছেন, কারণ তার কাছে এখন বড় বড় অপরাধীদের ধরার ফাইল জমে আছে। পুলিশ অফিসার সাফ জানিয়ে দিলেন এই কেস হাতে নেওয়া সম্ভব নয়, কারণ এর পেছনে ইন্টারন্যাশনাল মাফিয়াদের হাত থাকতে পারে। অথচ অদ্ভুত ব্যাপার হল, ঠিক সেই মুহূর্তে বাড়ির সবাই কাজের ছেলে গোলামকে নিয়ে চরম বিরক্ত। তাকে সবাই চাকর হিসেবেই চেনে, কিন্তু গোলামের ফোনের প্রাইভেট নাম্বারে কেন ইন্টারন্যাশনাল মাফিয়াদের কল আসে? কেন সবাই তাকে এত অসম্মান করেও তার সামনেই ভয়ে কুঁকড়ে যায়? রহস্যটা আরও ঘনীভূত হয় যখন গোলামের ফোনে কল আসে দুবাইয়ের বিখ্যাত কার্মা গ্রুপের মালিকের। কল রিসিভ করতেই অপর প্রান্ত থেকে ভেসে আসে এক গম্ভীর কণ্ঠস্বর। হ্যালো মাই ডিয়ার সান, কেমন আছো তুমি? এতবার ফোন দেই ধরো না কেন? এই সাধারণ কাজের ছেলেটার সাথে দুবাইয়ের এত বড় মাফিয়ার সম্পর্ক কি? গোলাম খুব শান্ত গলায় জবাব দেয় সে ব্যস্ত। মির্জাবাড়ির থালাবাসন ধোয়া থেকে শুরু করে কাপড় কাচা পর্যন্ত সব কাজ তাকেই করতে হয়। অপর প্রান্তের মানুষটি রীতিমতো আকাশ থেকে পড়ে। 10,000 কোটি টাকার শেয়ার হোল্ডার, যার নামে সে কিনা মির্জাবাড়ির ঘরজামাই হয়ে বাসন মাজে। মির্জাবাড়িতেও চলছে বিশৃঙ্খলা। ঋতুর পরিবারের লোকজন গোলামকে নিয়ে রীতিমতো অতিষ্ঠ। তারা নিশ্চিত যে গোলাম হয় কোনো বড় স্মাগলার, নয়তো বড় কোনো অপরাধের সাথে জড়িত। ঋতুর বাবা যখন গোলামকে জেরা করেন, তখন গোলাম খুব অবলাইলায় নিজেকে আড়াল করে। সে বলে বিশ্বে নাকি একই রকম চেহারার 7 জন মানুষ থাকে, তাই কার্মা গ্রুপের মালিক তাকে অন্য কেউ মনে করে ভুল করছে। কিন্তু তার কথার চেয়েও বেশি ভয়ঙ্কর হল তার কাছে থাকা পিস্তল এবং রহস্যময় ব্যাগ। এদিকে ঋতু নিজেই তার স্বামীর সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না, অথচ নিয়তির পরিহাসে তাকে এই কাজের ছেলের সাথেই থাকতে হচ্ছে। গল্পের মোড় ঘুরে যায় যখন ঋতুর মা আর ভাই এক চরম ষড়যন্ত্রের জাল বোনে। বাড়িতে চুরির নাটক সাজিয়ে তারা গোলাম এবং ঋতুকে পুলিশের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করে। পুলিশের সামনে যখন গোলামকে চোর হিসেবে অপদস্থ করা হয়, তখন ইন্সপেক্টর হঠাৎ করেই থমকে যান। কারণ গোলামের ওই রহস্যময় চাহানি আর তার পেছনের শক্তিশালী গ্যাংয়ের ভয়ে পুলিশ অফিসার নিজেই কাঁপতে শুরু করেন। গোলামের একটি ইশারায় পুরো পুলিশের পরিবেশ বদলে যায়। যে চোরকে তারা লকআপে ভরতে চেয়েছিল, সেই গোলামের সামনে এখন পুলিশ অফিসার মাথা নত করে দাঁড়িয়ে। এরই মাঝে দৃশ্যপটে আসে এক ছোট্ট মেয়ে প্রিয়া। সে গোলামকে দেখেই চিৎকার করে ওঠে, বাবা! গোলাম কি তাহলে সত্যিই সেই নিখোঁজ হওয়া মানুষটি, যাকে পুলিশ খুঁজছে না, কিন্তু মাফিয়াদের দুনিয়ায় যার নামে কাঁপন ধরে? ঋতু কি জানতে পারবে তার এই নামমাত্র স্বামীর আসল পরিচয়, নাকি গোলামের এই মাফিয়া মুখোশ তাকে এক অজানা পরিণতির দিকে ঠেলে দেবে? মেয়েটি কান্নাজড়িত কণ্ঠে থানায় দাঁড়িয়ে বলছে তার স্বামী নিখোঁজ। গত 3 মাস ধরে কোথাও তার কোনো হদিশ মিলছে না। পুলিশ অফিসার নির্লিপ্তভাবে ফাইল বন্ধ করে দিচ্ছেন, কারণ তার কাছে এখন বড় বড় অপরাধীদের ধরার ফাইল জমে আছে। পুলিশ অফিসার সাফ জানিয়ে দিলেন এই কেস হাতে নেওয়া সম্ভব নয়,
কারণ এর পেছনে ইন্টারন্যাশনাল মাফিয়াদের হাত থাকতে পারে। অথচ অদ্ভুত ব্যাপার হল, ঠিক সেই মুহূর্তে বাড়ির সবাই কাজের ছেলে গোলামকে নিয়ে চরম বিরক্ত। তাকে সবাই চাকর হিসেবেই চেনে, কিন্তু গোলামের ফোনের প্রাইভেট নাম্বারে কেন ইন্টারন্যাশনাল মাফিয়াদের কল আসে? কেন সবাই তাকে এত অসম্মান করেও তার সামনেই ভয়ে কুঁকড়ে যায়? রহস্যটা আরও ঘনীভূত হয় যখন গোলামের ফোনে কল আসে দুবাইয়ের বিখ্যাত কার্মা গ্রুপের মালিকের। কল রিসিভ করতেই অপর প্রান্ত থেকে ভেসে আসে এক গম্ভীর কণ্ঠস্বর। হ্যালো মাই ডিয়ার সান, কেমন আছো তুমি? এতবার ফোন দেই, ধরো না কেন? এই সাধারণ কাজের ছেলেটার সাথে দুবাইয়ের এত বড় মাফিয়ার সম্পর্ক কি? গোলাম খুব শান্ত গলায় জবাব দেয় সে ব্যস্ত। মির্জাবাড়ির থালাবাসন ধোয়া থেকে শুরু করে কাপড় কাচা পর্যন্ত সব কাজ তাকেই করতে হয়। অপর প্রান্তের মানুষটি রীতিমতো আকাশ থেকে পড়ে। 10,000 কোটি টাকার শেয়ার হোল্ডার, যার নামে সে কিনা মির্জাবাড়ির ঘরজামাই হয়ে বাসন মাঝে। মির্জাবাড়িতেও চলছে বিশৃঙ্খলা। ঋতুর পরিবারের লোকজন গোলামকে নিয়ে রীতিমতো অতিষ্ঠ। তারা নিশ্চিত যে গোলাম হয় কোনো বড় স্মাগলার, নয়তো বড় কোনো অপরাধের সাথে জড়িত। ঋতুর বাবা যখন গোলামকে জেরা করেন, তখন গোলাম খুব অবলাইলায় নিজেকে আড়াল করে। সে বলে বিশ্বে নাকি একই রকম চেহারার 7 জন মানুষ থাকে, তাই কার্মা গ্রুপের মালিক তাকে অন্য কেউ মনে করে ভুল করছে। কিন্তু তার কথার চেয়েও বেশি ভয়ঙ্কর হল তার কাছে থাকা পিস্তল এবং রহস্যময় ব্যাগ। এদিকে ঋতু নিজেই তার স্বামীর সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না, অথচ নিয়তির পরিহাসে তাকে এই কাজের ছেলের সাথেই থাকতে হচ্ছে। গল্পের মোড় ঘুরে যায় যখন ঋতুর মা আর ভাই এক চরম ষড়যন্ত্রের জাল বোনে। বাড়িতে চুরির নাটক সাজিয়ে তারা গোলাম এবং ঋতুকে পুলিশের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করে। পুলিশের সামনে যখন গোলামকে চোর হিসেবে অপদস্থ করা হয়, তখন ইন্সপেক্টর হঠাৎ করেই থমকে যান। কারণ গোলামের ওই রহস্যময় চাহানি আর তার পেছনের শক্তিশালী গ্যাংয়ের ভয়ে পুলিশ অফিসার নিজেই কাঁপতে শুরু করেন। গোলামের একটি ইশারায় পুরো পুলিশের পরিবেশ বদলে যায়। যে চোরকে তারা লকআপে ভরতে চেয়েছিল, সেই গোলামের সামনে এখন পুলিশ অফিসার মাথা নত করে দাঁড়িয়ে। এরই মাঝে দৃশ্যপটে আসে এক ছোট্ট মেয়ে প্রিয়া। সে গোলামকে দেখেই চিৎকার করে ওঠে, বাবা! গোলাম কি তাহলে সত্যিই সেই নিখোঁজ হওয়া মানুষটি, যাকে পুলিশ খুঁজছে না, কিন্তু মাফিয়াদের দুনিয়ায় যার নামে কাঁপন ধরে? ঋতু কি জানতে পারবে তার এই নামমাত্র স্বামীর আসল পরিচয়, নাকি গোলামের এই মাফিয়া মুখোশ তাকে এক অজানা পরিণতির দিকে ঠেলে দেবে? মেয়েটি কান্নাজড়িত কণ্ঠে থানায় দাঁড়িয়ে বলছে তার স্বামী নিখোঁজ। গত 3 মাস ধরে কোথাও তার কোনো হদিশ মিলছে না। পুলিশ অফিসার নির্লিপ্তভাবে ফাইল বন্ধ করে দিচ্ছেন, কারণ তার কাছে এখন বড় বড় অপরাধীদের ধরার ফাইল জমে আছে। পুলিশ অফিসার সাফ জানিয়ে দিলেন এই কেস হাতে নেওয়া সম্ভব নয়, কারণ এর পেছনে ইন্টারন্যাশনাল মাফিয়াদের হাত থাকতে পারে। অথচ অদ্ভুত ব্যাপার হল, ঠিক সেই মুহূর্তে বাড়ির সবাই কাজের ছেলে গোলামকে নিয়ে চরম বিরক্ত। তাকে সবাই চাকর হিসেবেই চেনে, কিন্তু গোলামের ফোনের প্রাইভেট নাম্বারে কেন ইন্টারন্যাশনাল মাফিয়াদের কল আসে? কেন সবাই তাকে এত অসম্মান করেও তার সামনেই ভয়ে কুঁকড়ে যায়? রহস্যটা আরও ঘনীভূত হয় যখন গোলামের ফোনে কল আসে দুবাইয়ের বিখ্যাত কার্মা গ্রুপের মালিকের। কল রিসিভ করতেই অপর প্রান্ত থেকে ভেসে আসে এক গম্ভীর কণ্ঠস্বর। হ্যালো মাই ডিয়ার সান, কেমন আছো তুমি? এতবার ফোন দেই, ধরো না কেন? এই সাধারণ কাজের ছেলেটার সাথে দুবাইয়ের এত বড় মাফিয়ার সম্পর্ক কি? গোলাম খুব শান্ত গলায় জবাব দেয় সে ব্যস্ত। মির্জাবাড়ির থালাবাসন ধোয়া থেকে শুরু করে কাপড় কাচা পর্যন্ত সব কাজ তাকেই করতে হয়। অপর প্রান্তের মানুষটি রীতিমতো আকাশ থেকে পড়ে। 10,000 কোটি টাকার শেয়ার হোল্ডার, যার নামে সে কিনা মির্জাবাড়ির ঘরজামাই হয়ে বাসন মাঝে। মির্জাবাড়িতেও চলছে বিশৃঙ্খলা। ঋতুর পরিবারের লোকজন গোলামকে নিয়ে রীতিমতো অতিষ্ঠ। তারা নিশ্চিত যে গোলাম হয় কোনো বড় স্মাগলার, নয়তো বড় কোনো অপরাধের সাথে জড়িত। ঋতুর বাবা যখন গোলামকে জেরা করেন, তখন গোলাম খুব অবলাইলায় নিজেকে আড়াল করে। সে বলে বিশ্বে নাকি একই রকম চেহারার 7 জন মানুষ থাকে, তাই কার্মা গ্রুপের মালিক তাকে অন্য কেউ মনে করে ভুল করছে। কিন্তু তার কথার চেয়েও বেশি ভয়ঙ্কর হল তার কাছে থাকা পিস্তল এবং রহস্যময় ব্যাগ। এদিকে ঋতু নিজেই তার স্বামীর সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না, অথচ নিয়তির পরিহাসে তাকে এই কাজের ছেলের সাথেই থাকতে হচ্ছে। গল্পের মোড় ঘুরে যায় যখন ঋতুর মা আর ভাই এক চরম ষড়যন্ত্রের জাল বোনে। বাড়িতে চুরির নাটক সাজিয়ে তারা গোলাম এবং ঋতুকে পুলিশের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করে। পুলিশের সামনে যখন গোলামকে চোর হিসেবে অপদস্থ করা হয়, তখন ইন্সপেক্টর হঠাৎ করেই থমকে যান। কারণ গোলামের ওই রহস্যময় চাহানি আর তার পেছনের শক্তিশালী গ্যাংয়ের ভয়ে পুলিশ অফিসার নিজেই কাঁপতে শুরু করেন। গোলামের একটি ইশারায় পুরো পুলিশের পরিবেশ বদলে যায়। যে চোরকে তারা লকআপে ভরতে চেয়েছিল, সেই গোলামের সামনে এখন পুলিশ অফিসার মাথা নত করে দাঁড়িয়ে। এরই মাঝে দৃশ্যপটে আসে এক ছোট্ট মেয়ে প্রিয়া। সে গোলামকে দেখেই চিৎকার করে ওঠে, বাবা! গোলাম কি তাহলে সত্যিই সেই নিখোঁজ হওয়া মানুষটি, যাকে পুলিশ খুঁজছে না, কিন্তু মাফিয়াদের দুনিয়ায় যার নামে কাঁপন ধরে?
ঋতু কি জানতে পারবে তার এই নামমাত্র স্বামীর আসল পরিচয়, নাকি গোলামের এই মাফিয়া মুখোশ তাকে এক অজানা পরিণতির দিকে ঠেলে দেবে?